আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি মজা, আর একটা ছুটি পেলাম। ছুটির দিবস 5ই আগস্ট, জাতীয় সরকারি ছুটির দিন ঘোষণা করা হচ্ছে। এটা নতুন চেতনায় দ্বিতীয়, ভাগ্যিস বলি নাই যে দ্বিতীয় স্বাধীনতা দিবস 5ই আগস্ট। হ্যাঁ, যদি বলে ফেলতো তাহলে কী হতো। যাই হোক, অনেক দিবস তো বাংলাদেশ থেকে উঠে গিয়েছে, বাতিল হয়ে গিয়েছে। 7ই মার্চের যে দিবসটা ছিল সেটা তো জাতীয় দিবস হিসেবেই ছুটির দিন ছিল, সেটা বাতিল হয়ে গিয়েছে। আরও কত দিবস, কত তারিখ বাতিল হয়ে গেছে। এখন নতুন করে কত দিবস, কত তারিখ আপনার যোগ হচ্ছে। পয়লা জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মাসব্যাপী, মানে 36 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করা হবে। জানেন তো, কত কিছু আপনারা দেখতে পারবেন, কত চেতনা, কত রহস্য। লেবু কসলাইতে কসলাইতে একেবারে তিতো না হওয়া পর্যন্ত লেবু কসলাইতেই থাকতে হইব, তার মানে যাতে করে মানে খুব আগ্রহ নিয়ে না খাইতে পারি, এরকম এই যে অবস্থা। আমরা আগেও বলেছি, এখনও বলছি, এই যে দিবস, এই যে চেতনা, এই যে ব্যবসা, এই যে জাতীয় দিবস ঘোষণা, এরকম দেখবেন আবার ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে এগুলো সব বাতিল হয়ে যাবে। এই যে মানে করেন, এরা যে নব্য ইরশাদ সরকার হটানো ঘটিয়েছিল, স্বৈরাচারের পতন ঘটিয়েছিল, কই তখন তো আপনার সে জাতীয় দিবস হিসেবে সেটাকে কেউ ঘোষণা করিনি, বা সেটাকে আমরা তো কোনো সময় পালন করি না, এটাকে দেখি না তো যে ওটা জাতীয় দিবস হিসেবে পালন করা হয়। দুর্ভাগ্য হলো সত্য যে আরও দেখবেন কত কিছু দেখবেন। এই যে 1971 সাল থেকে 2009 সাল পর্যন্ত সব মানে কিছু বাতিল, মানে কোনো ইতিহাসই নেই। ইতিহাস শুরু হয়েছে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত। সমস্ত ইতিহাস, সমস্ত নিপীড়ন, অন্যায়, অত্যাচার, দমন, হত্যা, রাজধানী, ছিনতাই, বাটপারি, যা কিছু হয়েছে সব এই সময়ই হয়েছে। এদেশের বুকে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো দিবস নেই, না আছে জন্মদিবস, না আছে মৃত্যু দিবস, না আছে তার উপলক্ষে স্বাধীনতা দিবস। বইয়ে কিছু গল্প গুজব আছে, তবে গল্প গুজবগুলো হয়তো বা এবছর সময় সংক্ষেপের কারণে আর চেতনা ঠিকঠাক করে জাগ্রত করতে পারিনি, বা সাইজ করতে পারিনি, বা এই জন্য হয়তো বা পারিনি। কিন্তু আগামী বছরে হয়তো বা ওই যে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এর মতো এটা মনে হয় বইয়ের প্রথম পৃষ্ঠায় ছিল, যেমন ওটা শেষে চলে গিয়েছে হয়তো বা। এই সব দিবসগুলো দেখবেন কিভাবে বিকৃত হয়ে দেখা যায়, লেখা আছে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জায়গায় লেখা আছে যে জাতির অন্যতম ফ্যাসিস্ট বা বঙ্গবন্ধু না, শেখ মুজিবুর রহমান। সে কথা তো পাকিস্তানের এক হারামি বলেই দিয়েছে যে ধানমন্ডি 32 নম্বর ভাঙার পরে যে এক বিশ্বাসঘাতকের আতুর ঘর ভাঙা হলো, এই ধরনের কথা বলা হয়েছিল। তাদের আদর্শ, তাদের ভাব ভালোবাসায় যারা এদেশে এসেছে, যেমন আমরা কাদের কাছ থেকে অস্ত্র পেয়েছে, কারা লস্করে তৈবা তাদের কাছ থেকে অস্ত্র পেয়েছে। সুতরাং তাদের ভাবধারা, তাদের আদর্শ, তাদের চিন্তা চেতনা এক্সিকিউট যে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। এই যে মাসব্যাপী কত কিছু আপনারা দেখবেন, 36 দিনে 3600 কাহিনী দেখবেন। হ্যাঁ, মানে এই যে জাতীয় দিবস, তাহলে এখন তো আপনার স্বৈরাচার ঈর্ষা ধরানোর জন্য কয়েকটা দিবস থাকার কথা, সেটা তো নেই। সেটা কেন নেই, সেটা কেন আস্ফালন করা হচ্ছে না, সেটা কেন হাইলাইটস করা হচ্ছে না, এটা তো ঠিক নাই রে ভাই। এগুলো আরও কত কিছু আমরা দেখব, কিন্তু আমাদের হয়তো বা দালাল দোসর কত ট্যাগ তো খাচ্ছি, প্রতিদিনই খাচ্ছি, খাইতে থাকি আর দেখতে থাকি। আপনারা সরকারি ছুটির দিন উপভোগ করেন, আরও সরকারি ছুটি। আমার মনে হয় এই 36 দিন সরকারি ছুটি দিয়ে 36 দিন উদযাপন মানে দিবস, 36 দিনই আবু সাইদ দিবস, তারপরে ওর নাম কি মুগ্ধ দিবস, তারপরে আরও যতজন মানে শহীদ হয়েছে, এই 36 দিনে সব শহীদ দিবস পালন করে দিন। যে 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 দিন শহীদ হয়েছে ওদের মধ্যে যারা একটু অন্যতম, তাদের নামগুলো যে যে দিন শহীদ হয়েছে ওই দিনগুলো শহীদ দিবস দিন। 36 দিন ঈদের ছুটি দেওয়া হয় 1 মাস 10 দিন, মানে 40 দিন, এখানে 36 দিন, এভাবে ছুটি মুটি দিয়ে দেন, সমস্যা নেই। আমরা জাতীয় দিবস ঘোষণা করেন, সব কিছু, কোনো আপত্তি নেই, করতে থাকেন। আল্লাহ তাআলা এবং ভবিষ্যতে মোস্তফা সরোয়ার ফারুকী বলছে ভবিষ্যতে এগুলোকে
আজ এটা জাতীয় দিবস হিসাবে সারা জীবন উদযাপন করা হবে। তো ৭ই মার্চের ভাষণকে যখন জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল, তখন ওরা ভাবছিল আজীবন পালন করা হবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেটা আজীবন পালন করা হয়নি। সেটা নতুন করে এসে বই খাতা থেকে, সিলেবাস থেকে, সেটা ছুটির দিন থেকে তুলে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ঠিক ওইভাবেই তুলে দেওয়া হয়েছে। সুতরাং অনেক কিছুই আশা করে ভবিষ্যৎ পরিকল্পনা করে করা হচ্ছে, কিন্তু অনেক কিছুই থাকবে না। আপনি যদি প্রতিহিংসার জন্ম না দিয়ে ওগুলোকে রেখে অ্যালুমিনিয়াম এগুলো করতেন, তাহলে এগুলো থেকে যেত। কিন্তু কাউকে হটিয়ে তুলে দিয়ে সে জায়গায় কারোর জন্মদিন, মৃত্যুবার্ষিকী, এবার্ষিকী, সেবার্ষিকী, এ দিবস সে দিবস সব বাতিল করে দিয়ে আপনি যখন নতুন করে দিবার যোগ করবেন, ওরা আবার যখন 10 বছর, 15 বছর, 20 বছর, 5 বছর পর ক্ষমতা আসবে, তখন এগুলোকে ওই রকম কিক মেরে বের করে দেবে। এই বাস্তবতা বোঝা উচিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।